হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি কই মাছ। শীতকালে কই মাছ খুব ভালো পাওয়া যায়, আর আমার মনে হয় শীতকালে কই মাছ সবচেয়ে সুস্বাদু। তাই আজকে বাড়িতে কই মাছ হচ্ছে, সেই রেসিপিটাই শেয়ার করছি আমি আপনাদের সাথে। আমি বানাচ্ছি কই মাছের মালাইকারি। চলুন রান্নাটা শুরু করা যাক। এর জন্য প্রথমেই বানিয়ে নিতে হবে নারকেলের দুধ। আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে নারকেলের গুঁড়ো দুধ যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা দিয়েও বানাতে পারেন। আমি 3 কাপ কোরানো নারকেল গরম জলে, ঈষৎ উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা পর মিক্সিতে পিষে নিয়েছি। পিষে নিয়ে এরকম হয়েছে, তারপরে ছাঁকনিতে করে ছেঁকে নিয়েছি। ভালো করে হাত দিয়ে কচলে নারকেলের দুধটা বার করে নিয়েছি। এটাই হচ্ছে ফার্স্ট এক্সট্রাক্ট। আমাদের এইটুকু হলেই চলবে, যদি আরও বেশি লাগে তাহলে আমি সেকেন্ড এক্সট্রাক্ট বার করতাম, কিন্তু সেটার এখানে দরকার হবে না। মোটামুটি এখানে 3 কাপ মতো নারকেলের দুধ হয়েছে। নিয়েছি হাফ কেজি কই মাছ, হাফ টিস্পুন নুন আর হাফ টেবিল স্পুন হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো আমরা। 15 মিনিট ম্যারিনেট করে রাখলেই হবে। একটা মশলার পেস্ট বানাতে হবে। তার জন্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম বড় বড় করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটো বড় বড় করে কেটে নিয়েছি। আর একটা কাঁচা লঙ্কা, আপনারা যদি চান ঝাল বেশি খান তাহলে বেশি দেবেন। মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। এবারে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই কড়াইতে হাফ কাপ সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেল গরম হলে মাছটাকে হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। কই মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, টেস্ট খারাপ হয়ে যায়। এইরকম হালকা ভেজে নিয়েছি। এক পিঠ মোটামুটি 1 মিনিট মতো ভাজলেই হবে, হাই ফ্লেমে ভেজেছি। অনেকের বাড়িতেই কই মাছের মালাইকারি বা নারকেলের দুধ দিয়ে কই মাছ হয় না বা খাননি, কিন্তু আমি এই যে রেসিপিটা শেয়ার করছি এটা প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমার মনে হয় এটা বারবার বানাবেন কই মাছ দিয়ে, ভীষণই ভালো হয় খেতে। প্রথমেই তেলে স্বাদ মতো নুন দিয়ে দেবো, যাতে এরপরে যা দেবো তাতে তেল না ছেটে। দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট। দেবো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন আদা বাটা। লঙ্কার গুঁড়োটা বাড়িতে বানানো, এর মধ্যে হাফ কাশ্মীরি লঙ্কা আছে আর হাফ শুকনো লঙ্কা আছে। খুব ভালো করে মিশিয়ে এটাকে কষাতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। 10 মিনিট মতো কষাতে হবে ঢাকা দিয়ে কষালে তাড়াতাড়ি হয়। মাঝে মাঝেই আমরা খুলে নেড়ে দেবো, 5 মিনিট বাদে খুলে আমরা নেড়ে দেবো। দিয়ে দেবো 2 থেকে 3টে তেজপাতা। এই সময় তেজপাতা দিলে টেস্টটা ভালো হয়। আমার মনে হয় ফোড়নের থেকে এই সময় তেজপাতা দিলে টেস্টটা বেটার আসে। ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না জল একদম শুকিয়ে তেল বেরিয়ে আসে, ঠিক এই রকম। এইবারে দিয়ে দেবো নারকেলের দুধ, পুরো নারকেলের দুধটাই আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো 1 টিস্পুন ময়দা। এতে ঝোলটা একটু ঘন হবে আর খেতে অনেক ভালো হয়। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতেই পারেন, নাও দিলেও চলবে। ময়দাটা কিন্তু ঝোলটা ঠান্ডা থাকতেই দিতে হবে, নাহলে কিন্তু লাম্পস হয়ে যাবে। ভালো করে মিশিয়ে দেব চিনি, হাফ টিস্পুন চিনি। ঝোল 5 মিনিট ফুটিয়ে আমরা দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলা। ফোটানোটা কিন্তু খুব দরকার, তাতে ঝোলটা ঘন হবে আর কমেও যাবে, টেস্টটা অনেক বেটার হবে। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেব আমরা ভাজা মাছগুলো। দেখতে হবে মাছগুলো যাতে ঝোলে পুরো ডুবে যায়। ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট, একদম স্লো ফ্লেমে, একদম ধিমি আছে। দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা। গ্যাস বন্ধ করে দেব। কই মাছের মালাইকারি বা নারকেলের দুধ দিয়ে কই মাছ একদম রেডি টু সার্ভ। সার্ভ করার আগে 15 মিনিট স্ট্যান্ডিং টাইম কিন্তু অবশ্যই দেবেন। রান্নাটি কিন্তু খেতে অসম্ভব ভালো হয় এবং শীতকালের কই মাছ দিয়ে তো ভীষণই ভালো লাগবে। কই মাছের এই সহজ এবং সুস্বাদু রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি।
প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার আমি আমার পছন্দের রান্না, যেগুলো মনে হয় আপনাদেরও ভালো লাগবে, শেয়ার করি আপনাদের সাথে। আমার সাথে থাকবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই রেসিপিটা যদি পছন্দ হয় প্লিজ শেয়ার করবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।